আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে কিভাবে পুরনো ফটো প্লাস ভিডিও আপনি কিভাবে ফেরত গ্যালারিতে আনতে হয় আপনি দেখতে পারবেন। জাস্ট আপনার ফোনের জিমেল থেকে কিন্তু আজকের ডেটে পুরনো সমস্ত ফটো প্লাস ভিডিও আপনি রিকভারি করতে পারবেন। জিমেলে কিন্তু গুগল ড্রাইভ অপশন থাকে, যেখানে কিন্তু ফটো আজকের ডেটে সেভ থাকে, যেটা 90% জানা নেই। জাস্ট এখান থেকে ওয়ান ক্লিকে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন, ক্লিক করবেন, সমস্ত পেয়ে যাবেন পুরনো ডিলিট হওয়া ফটো। কিভাবে আনতে হয় প্রসেসটা ইজিলি ফলো করবেন। ওকে, আপনার জিমেল থেকে পুরনো ফটো আপনি কিভাবে রিকভারি করে ফেরত আনবেন। এখানে সিম্পলি আমরা যদি গ্যালারি ওপেন করি, জাস্ট ফটো রিসেন্টলি যেগুলো রয়েছে বা ভিডিও এইগুলো কিন্তু শো করছে। দেখুন এখানে জাস্ট অনেক সময় আমরা ফটোগুলো ডিলিট করে ফেলি বা আমরা অনেক সময় ডিলিট অটোমেটিকলি হয়ে যায়, বাট ফটোগুলো আমরা ফেরত আনতে চাই। আজকের ডেটে গুগল ড্রাইভে গিয়ে চেক করতে পারেন আপনার জিমেল ওপেন করে ফটো সেভ আছে কিনা। চেক করার জন্য সিম্পলি আপনার যেটা করতে হবে, ফার্স্ট অফ অল ফোনের জিমেল ওপেন করবেন, খুব ইজিলি পেয়ে যাবেন। যদি এখানে গুগল ড্রাইভে আপনার ফটো সেভ থাকে তাহলে বের করতে পারবেন। আমার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফটো সেভ রয়েছে, আপনি লাইভ প্রুফ দেখতে পারবেন আমার টোটাল কতগুলো ফটো রয়েছে। জাস্ট আপনারও চেক করতে পারেন, থাকলে তো ইজিলি বের করতে পারবেন ওয়ান ক্লিকে। প্রথমে আপনি ওপেন করে সাইটে প্রোফাইলে ক্লিক করবেন, এখানে জিমেল আইডি দেখুন একটা লগিং। জাস্ট এই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে কিন্তু আমি ফটোগুলো ফেরত আনতে পারবো, হারিয়ে যাওয়া পুরনো ফটো। জাস্ট কী করবো, ম্যানেজ ইউর এ গুগল অ্যাকাউন্ট, উপর সাইডে আপনি লাইভ প্রুফ অপশনটা পেয়ে যাবেন। জাস্ট প্রথমে আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার প্রথমে আপনি কিন্তু জিমেলে ইন্টার করে নেবেন। এখানে আপনি গুগল টাইপ অপশনটা পেয়ে যাবেন, যেখান থেকে আজকের ডেটে কিন্তু ফটো আপনি চাইলে রিকভারি করতে পারবেন। দেখতে হবে কী প্রসেস ফলো করে আনতে হয়। তো এইভাবে খোলার পর নিচের দিকে অনেকগুলো অপশনের মধ্যে আপনি জাস্ট নিচের দিকে আসবেন, এখানে একটা অপশন পেয়ে আসবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি। দেখুন নিচের দিকে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, কারণ আজকের ডেটে সমস্ত জিমেলে কিন্তু ডাটাগুলো সেভ করে রাখে, পাসওয়ার্ড, ফটো, ভিডিও, এইগুলো কিন্তু ডাটা, এইগুলো জিমেলে অটোমেটিকলি সেভ থাকে, যার কারণে আপনি ডাটা অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করবেন। তো সিম্পলি এইভাবে খুলে আসবে। তারপর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসতে হবে। এখানে ফাইনালি দেখুন আমি একদম নিচের দিকে আসার পর গুগল ডাউনলোড বলে বা ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন, বা ড্যাশবোর্ড অপশন আপনার ক্ষেত্রে শো করতে পারে। জাস্ট এখানে একটা প্রেস করবেন, টুলস অপশন উপরে পেয়ে যাবেন, জাস্ট ক্লিক করবে। অটোমেটিকলি আপনার সামনে একটু লোডিং নিয়ে যখন আপনার সামনে এইভাবে খুলবে, ডাউনলোড ইউর ডাটা ডিলেট এ সেভিং, এই দুইটা অপশন প্রথমে আপনার শো করবে। তারপর আপনার যেটা করতে হবে, নিচের দিকে অপশন পেয়ে যাবেন গুগলের, দেখুন সমস্ত ডাটা ডাউনলোড রয়েছে, গুগল প্লে স্টোরের রয়েছে, ইউটিউবেরও রয়েছে। জাস্ট আপনি ফটোগুলো পাওয়ার জন্য আর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এবারে দেখুন এখানে একদম নিচের দিকে আসার পর লাইভ পুরো ফাইনালি আপনি দেখতে পাচ্ছেন ফটোর লোগো রয়েছে। দেন ফটো দেখুন 248টার মতো আমার ক্ষেত্রে ফটো দেখুন সেভ রয়েছে গুগল ড্রাইভে। যেগুলো ফটো কিন্তু আমার মোবাইল থেকে আমি ডিলিট করে ফেলেছিলাম, বাট এখানে কিন্তু আমি সেভ ইজিলি বর্তমানে পেয়ে গেছি। যদি এই ফটোগুলো ধরুন আমি ফেরত নিতে হয় তাহলে আমি কীভাবে নেব, নিচের দিকে দেখুন ডাউনলোড অপশনটা শো করতে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন ফটোগুলো নেওয়ার জন্য। তো ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকলি আপনি একটা ব্রাউজারের সাহায্যে অটোমেটিকলি আপনি ব্রাউজারে ওপেন হয়ে যাবেন। দেন এখান থেকে আপনি ফটো আনতে পারবেন। দেখুন গুগল এইভাবে খুলবে, জাস্ট ফটোগুলো আনার জন্য দেখুন আপনার ফটোর এখানে টিকমার্কটা আপনার এনেবল থাকতে হবে। দেন আপনি নেক্সট স্টেপে একটা ক্লিক করবেন। আপনি যে সময় আপনি ক্লিক করবেন এইভাবে খুলবে। এখানে দেখুন নিচের দিকে আসার পর একটা আরেকটা ক্লিক করলে আপনার সমস্ত পুরোনো ফটো শো করবে, মানে 248টার মতো আমার ক্ষেত্রে ফটো রয়েছে, সমস্ত ফটো শো করবে। এখান থেকে ফটো প্লাস ভিডিও, এখান থেকে আপনার যেটা ইম্পর্টেন্ট জাস্ট এই ফটোগুলো আপনি ডাউনলোড করে আপনি ফোনের গ্যালারিতেও নিতে পারবেন। এখানে কিন্তু একদম নিচের দিকে আপনি পেয়ে যাবেন।